আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলেই ভালো আছো। আর আমি মুজিবুল হক জুনায়েদ স্যার আছি আজকে তোমাদের সাথে। আজকের এই ক্লাসে আমরা শিখব ভয়েস চেঞ্জ, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ভয়েস কাকে বলে সেই বিষয়টা আমরা একটু জেনে আসি। যে ভার্ব বা ক্রিয়া প্রকাশের ধরনকে কি বলা হয়? ভয়েস বলা হয়। অর্থাৎ ভার্ব বা ক্রিয়াটা কীভাবে প্রকাশ হবে তার যে প্রক্রিয়া বা ধরনটা আছে সেটাকে কি বলা হয়? ভয়েস বলা হয়। ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? অর্থাৎ কর্তা বা সাবজেক্ট যখন নিজে কাজ সম্পূর্ণ করলে তাকে কি বলা হয়? অ্যাক্টিভ ভয়েস বলে। অর্থাৎ সাবজেক্ট যখন নিজেই কোনো কাজ সম্পূর্ণ করে তখন তাকে কি বলা হয়? অ্যাক্টিভ ভয়েস বলা হয়। তারপর হচ্ছে দেখো প্যাসিভ ভয়েস কাকে বলে? প্যাসিভ ভয়েস বলা হয় কর্তার দ্বারা অর্থাৎ সাবজেক্ট দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হলে তাকে কি বলা হয়? প্যাসিভ ভয়েস বলা হয়। যেমন আমরা যদি বলি আমি কাজটি করি, যেমন আই ডু দ্য ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ সাবজেক্ট নিজেই কাজটা করতেছে। আবার যদি বলা হয়ে থাকে যে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, অর্থাৎ কাজটা আমার দ্বারা করা হয়েছে, তাহলে এটা হচ্ছে কি? প্যাসিভ ভয়েস। তাহলে তোমাদের পরীক্ষায় মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার প্রক্রিয়া বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য বলা হয়ে থাকে। তো আজকের এই ক্লাসে আমরা মূলত কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার প্রক্রিয়াগুলো আমরা জানব। আর পরবর্তী ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভগুলো শিখব। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার গঠনটা হচ্ছে অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম বসাতে হবে। আমাদেরকে প্রথমে কি করতে হবে? বাক্যের যে অবজেক্ট ফর্মটা আছে সেই অবজেক্ট ফর্মে কি বসাতে হবে? সাবজেক্ট ফর্ম বসাতে হবে। তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব পরিবর্তন। অর্থাৎ তোমাকে বাক্যের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী আমাদেরকে কী করতে হবে? অক্সিলারি ভার্বটা বা সাহায্যকারী ভার্ব পরিবর্তন করতে হবে। তারপর হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ বসাতে হবে, তারপরে আমাদেরকে বাই বসাতে হবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে। এই স্ট্রাকচারটার মাধ্যমে আমরা এই ফুল ক্লাসটা শেষ করব এবং এটার উপরেই আমরা আলোচনা করব। তাহলে এই রুলসটা তোমরা অবশ্যই কী করবা? মুখস্থ করে ফেলবা অথবা খাতায় উঠিয়ে ফেলবা। তাহলে আমরা আমাদের এখান থেকে এই ক্লাসে কি শিখলাম? যে প্রথমে আমাদেরকে অবজেক্ট এর সাবজেক্ট ফর্ম শিখতে হবে। তার মানে হচ্ছে আমাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ করার পূর্বে অবশ্যই আমাকে অবজেক্ট এবং সাবজেক্ট ফর্ম সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। তাহলে চলো আমরা বিষয়টা একটু দেখে আসি। দেখো, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ফর্ম অফ প্রনাউন, অর্থাৎ আমাদেরকে প্রনাউনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট ফর্ম আর একটা হচ্ছে কি অবজেক্ট ফর্ম। দেখো, আয়ের অবজেক্ট ফর্ম তোমরা সবাই জানো, আমি জানি, তবুও এটা একটু মনে করে দেওয়ার জন্য আমরা এখানে উঠাইলাম যে আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, ইউ এর অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম এবং ইট এর অবজেক্ট ফর্ম হচ্ছে ইট। এই তালিকাটাও তোমরা মুখস্থ করার, যারা জানো না তারা মুখস্থ করে ফেলবা, কারণ হচ্ছে এর প্রত্যেকটা অংশে তোমার কাজে আসবে। তারপরে আমরা আরেকটা জিনিস আমাদেরকে যে চেঞ্জেবল, যেটা আমাদেরকে জানতে হবে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, অর্থাৎ টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তনটা আমাদেরকে জানা থাকতে হবে, কারণ এক একটা টেন্সের এক একটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে। তাহলে আমরা সেটাও একটু চলো দেখে আসি। দেখো, এখানে লেখা আছে অক্সিলারি ভার্ব চেঞ্জ, মানে হচ্ছে সাহায্যকারী ভার্বের পরিবর্তন। অ্যাক্টিভে যে এই ভার্বগুলো যদি থাকে তাহলে প্যাসিভে আমাদেরকে পরিবর্তন, প্যাসিভ করার সময় আমাদেরকে এই সাহায্যকারী ভার্বগুলো বসাতে হবে। তাহলে দেখো, প্রথম কি লেখা আছে? ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে প্যাসিভ করার সময় তার সাহায্যকারী ভার্ব হিসাবে আমাদেরকে এম অথবা কি ইজ অথবা কি বসাতে হবে? আর বসাতে হবে। কি বললাম তাহলে? যদি বাক্যের ভার্ব যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় অথবা ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে আমাদেরকে অবশ্যই এম ইজ আর বসাতে হবে। তারপর হচ্ছে দেখো, অ্যাক্টিভ বাক্যের মধ্যে যদি এম ইজ আর থাকে তাহলে প্যাসিভ করার সময় আমাদেরকে তার পরিবর্তে এম বিং, ইজ বিং, আর বিং বসাতে হবে। আর যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে পরিবর্তন করে আমাদেরকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে। যদি ভার্বের
2 নাম্বার রূপ অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে পরিবর্তন করব ওয়াজ ওয়্যার। আর যদি অ্যাকটিভ বাক্যের মধ্যে ওয়াজ ওয়্যার থাকে তাহলে প্যাসিভ করার সময় আমরা ওয়াজ বিং ওয়্যার বিং বসাবো। আর যদি হ্যাড থাকে তাহলে হ্যাডের পরিবর্তে আমরা হ্যাড বিন বসাবো। আর যদি শ্যাল অথবা উইল থাকে তাহলে আমরা পরিবর্তন করে শ্যাল বি অথবা উইল বি বসাবো। আর যদি শ্যাল বি অথবা উইল বি থাকে তাহলে পরিবর্তন করে আমরা শ্যাল বি বিং এবং উইল বি বিং বসাবো। আর যদি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে তাহলে পরিবর্তন করে আমরা শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসাবো। আর সর্বশেষ যে বিষয়টা তোমাদেরকে জানতে হবে অর্থাৎ মডেল ভার্ব যদি থাকে তাহলে মডেল ভার্ব মানে হচ্ছে শ্যাল এবং উইল ছাড়া যে মডেল ভার্বগুলো আছে সেগুলো হচ্ছে মডেল ভার্ব। আচ্ছা, মডেল ভার্ব যদি থাকে তাহলে আমরা ওই মডেল ভার্বটা প্যাসিভ করার সময় ওই মডেল ভার্বের সাথে আমরা বি বসাবো। অর্থাৎ যদি ক্যান থাকে তাহলে আমরা ক্যান বি বসাবো। যদি তোমার মাস্ট থাকে তাহলে আমরা মাস্ট বি বসাবো। এভাবে আমরা মডেল ভার্বগুলো চেঞ্জ করব অর্থাৎ মডেল ভার্বের সাথে বি বসাবো। তো এই তিনটা বিষয় অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের রূপান্তর এবং সাহায্যকারী ভার্বের পরিবর্তন এই বিষয়টা তোমাকে জানা থাকতে হবে এবং এই যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটা তোমাদেরকে জানতে হবে। এই ছিল মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার প্রক্রিয়া। এখন আমরা যে বিষয়গুলো আমরা এখানে জানলাম তার প্রত্যেকটা বিষয় আমরা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। তাহলে দেখো লেখা আছে অ্যাক্টিভ এবং প্যাসিভ অর্থাৎ অ্যাক্টিভ বাক্যটাকে আমরা কি করব প্যাসিভ করব। যেমন দেখো হি রাইটস এ লেটার এই বাক্যের মধ্যে আমরা সাবজেক্ট হচ্ছে ভার্বের আগে যেটা হচ্ছে এটা সাবজেক্ট আর ভার্বের পরে যেটা থাকে এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে এই বাক্যের প্যাসিভ যদি করি তাহলে আমাদেরকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট কে আছে এ লেটার, আমরা এখানে কি বসেছি এ লেটার বসেছি। তারপরে গঠনে কি ছিল যে অবজেক্টকে সাবজেক্ট এবং সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তন অর্থাৎ অক্সিলারি ভার্বের পরিবর্তন করতে হবে। তাহলে এই বাক্যের মধ্যে ভার্বটা কোনটা রাইটস, তো রাইটসটা এটা কোন অর্থাৎ কী আছে ভার্বের সাথে এস বাই এস। তাহলে আমরা কি জানছিলাম যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে আমাদেরকে কী করতে হবে সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে এম ইজ আর বসাতে হবে। তাহলে এই বাক্যের সাবজেক্টকে এ লেটার এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় কী বসে ইজ বসে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে আমাদের গঠন অনুসারে কী বসাতে হবে ভার্বের 3 নাম্বার রূপ। তো রাইটের 3 নম্বর রূপ হচ্ছে কি রিটেন, আমরা এই জন্য কী বসাইছি রিটেন বসাইছি। তারপর স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে বাই বসাতে হবে এই জন্য বাই বসালাম। তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তাহলে হিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে দাঁড়াও 1 মিনিট, হিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে কি হিম, আমরা এখন কি লিখবো হিম লিখবো। তাহলে বাক্যটা কি হলো এ লেটার ইজ রিটেন বাই হিম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপর দেখো দে সেল বুকস, এই বাক্যের অবজেক্ট হচ্ছে বুকস এই জন্য বুকসকে আগে লিখলাম। তারপরে আমাদের সাহায্যকারী ভার্ব অনুযায়ী কি ভার্ব টেন্স অনুযায়ী আমাদের সাহায্যকারী ভার্ব পরিবর্তন করতে হবে। তাহলে সেল যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম এই জন্য আমরা কি বসালাম আর বসালাম। আর সেলের পাস্ট ফর্ম হচ্ছে কি পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কি সোল্ড এই জন্য আমরা কি বসালাম সোল্ড বসালাম। তারপরে বাই বসালাম। তারপর হচ্ছে কি দেয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে কি দেম। সেম প্রত্যেকটি পরের অংশগুলো এইভাবেই দেখো শি ইজ সিঙ্গিং এ সং, এই বাক্যের মধ্যে অবজেক্ট হচ্ছে এ সং এই জন্য আমরা এ সং লিখলাম। তারপর হচ্ছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্বের পরিবর্তন করতে হবে, তাহলে আমরা কি লিখবো ইজ বিং লিখলাম। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তো সিংয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কি সাং এই জন্য আমরা সাং লিখলাম। তারপর হচ্ছে কি বাই লিখলাম, এরপর হচ্ছে কি হার। তো সেম এইভাবে শি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তার প্যাসিভ হচ্ছে দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই হার। হি বট এ কার, এর প্যাসিভ ফর্ম হচ্ছে এ কার ওয়াজ বট বাই হিম। শি ওয়াজ ওয়াশিং এ শার্ট, এখানে আমরা কি লিখবো এ শার্ট ওয়াজ যেহেতু ওয়াজ আছে এরপরে বিং লিখলাম ওয়াজ বিং ওয়াশড অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম তারপর হচ্ছে বাই হার। সেম এইভাবে পরের বাক্যটা হচ্ছে দে হ্যাড নট ওন দ্য গেম, এই বাক্যের প্যাসিভ হচ্ছে দ্য গেম হ্যাড নট বিন অর্থাৎ এখানে একটা বিষয়টা বুঝতে হবে হ্যাড নট হ্যাড থাকলে তো আমরা কি বসাতে হয় হ্যাড বিন বসাতে হয়। তাহলে কিন্তু এখানে যদি বাক্যটা যদি কি হয় নেগেটিভ হয় তাহলে আমরা হ্যাড নট বসাই তারপর হচ্ছে আমরা বিন বসাবো। তাহলে কি হয়েছে দ্য গেম হ্যাড নট বিন উই ওন তো পাস্ট পার্টিসিপাল ফর্মে আমরা বসালাম তারপর হচ্ছে বাই দেম বসালাম। দেখো এরপরে দেখো শি উইল রাইট এ পোয়েম, তাহলে এই বাক্যের প্যাসিভ হচ্ছে এ পোয়েম
লিখলাম। তারপর হচ্ছে উইল থাকলে উইল বি বসাতে হয়, এই জন্য আমরা উইল বি বসালাম। রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি রিটেন, এই জন্য আমরা রিটেন বসালাম। তারপর হচ্ছে বাই বসালাম, এরপরে শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি হার। সেম এইভাবে পরের বাক্যটা শি উইল হ্যাভ রিসিভড দ্য লেটার, এর সাবজেক্ট হচ্ছে কি দ্য লেটার, অবজেক্ট হচ্ছে দ্য লেটার, এটাকে সাবজেক্ট ফর্ম বানালাম, দ্য লেটার লিখলাম। তারপর হচ্ছে উইল হ্যাভ থাকলে আমাদেরকে উইল হ্যাভ বিন লিখতে হয়, উইল হ্যাভ বিন লিখলাম। তারপর হচ্ছে রিসিভড নিজে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখলাম। তারপর হচ্ছে বাই লিখতে হবে, বাই লিখলাম। এরপর হচ্ছে কি হিম। সেম এইভাবে উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমরা বলছিলাম মাস্ট হচ্ছে মডেল ভার্ব, আর মডেল ভার্ব থাকলে কী লিখতে হয় মাস্ট বি লিখতে হয়। তো উই মাস্ট ডু ইট এর পেসিভ হচ্ছে ইট মাস্ট বি ডান বাই আস, উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি আস। এখন দেখো এরপরের যে দুইটা বাক্য আছে উই মেড হিম ক্যাপ্টেন, এই বাক্যের মধ্যে এটা একটু বুঝতে হবে তোমাদেরকে যে উই মেড হিম ক্যাপ্টেন। এখানে দেখো উই হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, আর হিম হচ্ছে অবজেক্ট ওয়ান, আর ক্যাপ্টেন হচ্ছে অবজেক্ট টু। অর্থাৎ দুইটা অবজেক্ট যদি থাকে বা একাধিক অবজেক্ট থাকে তাহলে আমাদেরকে কোনটাকে সাবজেক্টে বসাতে হবে, বুঝতে হবে যে ব্যক্তিবাচক যে অবজেক্টটা আছে সেইটাকে আমরা কি করব সাবজেক্ট ফর্ম বসাবো। তাহলে দেখো উই মেড হিম ক্যাপ্টেন, এখানে ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা হিম, হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে কি হি, এই জন্য আমরা হি লিখলাম। আর মেড যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আর সাহায্যকারী ভার্ব কী বসতে হয়, ভেরি গুড, ওয়াজ অথবা ওয়ার বসাতে হয়, এই জন্য আমরা কী বসালাম ওয়াজ বসালাম। আর মেডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি মেড, তাহলে কি হলো হি ওয়াজ মেড। তারপর হচ্ছে যে পরের যে অবজেক্ট আছে এর বাকি অংশটা আমরা বসালাম ক্যাপ্টেন, তারপর হচ্ছে বাই বসাবো, তারপর হচ্ছে কি বসাবো আস বসাবো। সেম এইভাবে পরের বাক্যটা হি টিচেস আস ইংলিশ, এখানে ব্যক্তিবাচক অবজেক্টটা হচ্ছে কি আস, আসের সাবজেক্ট ফর্ম হচ্ছে কি উই, এই জন্য উই লিখলাম। আর টিচেস ভার্বের সাথে এস বাই এস থাকলে কী লিখতে হয় এম ইজ আর লিখতে হয়, তাহলে আমরা কি লিখলাম আর লিখলাম। তারপর হচ্ছে টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি থট, থট লিখলাম। এরপর বাকি অংশটা লিখলাম ইংলিশ, তারপর হচ্ছে বাই লিখলাম। আর হিয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে কি হিম। তাহলে বাক্যটা কী হলো উই আর থট ইংলিশ বাই হিম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এইভাবে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে কি করতে হয় প্যাসিভ করতে হয়। তোমরা বাসায় অবশ্যই সবাই কি করবা এই বিষয়গুলো সবাই অনেক অনেক প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের ইনশাল্লাহ অ্যাক্টিভ থেকে প্যাসিভের সমস্যাটা আর থাকবে না। আমি যেভাবে দেখাইছি সেভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পরের ক্লাসে আগামীকালকে ইনশাল্লাহ কী করব ইম্পারেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাসিভ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, যারা ফলো করো নাই অবশ্যই ফলো করবা। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবে না। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।